ওয়ালাইকুম আসসালাম। একটু সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কমেন্ট করুন তো। তো আজকে আমাদের রিভিশন প্রোগ্রামের তৃতীয় ক্লাস। আজকের টপিক মোটামুটি সহজ, আপনারা জানেন, বীজগাণিতিক সূত্রাবলী এবং উৎপাদকের বিশ্লেষণ। তো আমরা ক্লাসটা 1-2 মিনিটের মধ্যে শুরু করে দেব। তো প্রথমে যারা উপস্থিত হয়েছেন দয়া করে আপনারা আপনাদের টাইমলাইন থেকে শেয়ার করে দিন এবং আপনাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আছে কিংবা বড় ভাই এই ক্লাস করে বা যাদের প্রয়োজন তাদেরকে একটু মেনশন করে দিন। সবাই একটু জয়েন করুক, যারা জয়েন করার ধীরে ধীরে, তারপর আমরা ক্লাসটা শুরু করে দিব। তো আজকে ইজি টপিক, তেমন আপনাদের ব্যাক পেতে হবে না, আপনারা এই টপিকটুকু পারেন খুব ভালো, এটা জানি। তো আমরা শেয়ারের কাজটা চালাই, একটু ইন দ্য মিনটাইম সবাই জয়েন হোক, নিজ নিজ অবস্থান থেকে শেয়ার করে দিন। লাইভে উপস্থিতি দেখে মনে হচ্ছে আসলে মানুষ রিভিশন প্রোগ্রামের প্রতি আগ্রহ নাই, যেটা ধারণা যে তারা মনে হয় সব ভালো পারে, ম্যাথ মানে টোটাল পারে, এখানে সংক্ষিপ্ত আকারে পড়ানোটা হয়তো বা আপনাদের পছন্দ হচ্ছে না। তো দেখা যাক ক্লাস নেই কি অবস্থা। আপনাদের যাদের ভালো লাগে তারা তো এসেছেন। কি অবস্থা, আপনারা শেয়ার করতেছেন তো? আর 1 মিনিট পরে শুরু করে দিব, আপনারা কাইন্ডলি শেয়ার করে দিন। মাত্র 2-3 জন শেয়ার করেছেন। তো আপনাদের কিন্তু এখন আজকে থেকেই কাউন্ট শুরু হবে। এতদিন তো হাতে ছিল 1 মাস এতদিন, 1 মাস 5 দিন, এরকম একটা কাউন্টডাউন আপনারা নিজেরা করেছেন। কিন্তু আজকে থেকে কিন্তু পুরোপুরি কাউন্ট অন্যরকম হয়ে যাবে। এখন ডে এর মধ্যে চলে আসছে। আজকে 30শে সেপ্টেম্বর, পরীক্ষা 29 অক্টোবর, সুতরাং এখন 1 থেকে 1 1 1 করে কমতে থাকবে। তো আপনাদের মেন্টাল প্রেশারটাও ক্রিয়েট হবে জানি। আর শেষ মুহূর্তে আসলে সবকিছু পড়া যায় না। আপনারা যতটুকু যেই সাবজেক্টে হোক যতটুকু পড়েছেন এটা তো মাথার ভিতর যা থাকার থাকবে। শেষ পর্যায়ে কিন্তু আমাদের দেখতে হয় একমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো। তো আজকে আপনাদের বীজগাণিতিক সূত্রাবলী এবং উৎপাদকের বিশ্লেষণের সাজেশনটা কিন্তু দেওয়া হয়েছে। টোটাল 7টা পেজ দিয়েছি। আমি কিন্তু সাজেশনে চাইলে একটা নিয়মের একটা অঙ্ক দিয়ে সাজেশনটাকে অনেক ছোট্ট করতে পারতাম, কিন্তু আমি সেই কাজটা করি না। আমি যে নিয়মটাই কমন সেই নিয়মের আমি বেশ কয়েকটা অঙ্ক দিই, যেন আপনারা ওই নিয়মটাও প্র্যাকটিস করতে পারেন, যেন ওই নিয়মটা প্র্যাকটিস করে করে আপনাদের টোটালি ক্যাপচার হয়ে যায়। দ্যাটস ওয়াই আপনাদের কাছে সাজেশনটা কিন্তু তেমন বেশি বড় মনে হবে না, করলে তেমন সময় লাগবে না। তো এখানে 2টা চ্যাপ্টার নিয়ে প্রথমে আমি একটু হিন্টস দিতে হয়। আপনাদের প্রিলিমিনারিতে যে 15 মার্কের কোয়েশ্চেন আসে, আগের কথা বাদ দেন, ধরেন যদি 35তম বিসিএস থেকেও খেয়াল করি 35 to 42, এখানে যে 8টা বিসিএস হয়েছে, এই 8টা বিসিএসে আপনাদের কিন্তু উৎপাদকের বিশ্লেষণ থেকে কোনো কোয়েশ্চেন আসে নাই। এই 8টা বিসিএসের কোনোটাই উৎপাদকের বিশ্লেষণ থেকে কোনো প্রশ্ন আসে নাই। কিন্তু এই উৎপাদকের বিশ্লেষণ থেকে রিটেনে কনফার্ম কোয়েশ্চেন আসে, যদিও 40 আসে নাই, কিন্তু নর্মালি 2.5 মার্কের একটা রিটেন কোয়েশ্চেন আসে, আর এখান থেকে 2.5 মার্কের একটা মিলে একটা সেট ক্রিয়েট করে রিটেনে। কিন্তু প্রিলিতে এই অধ্যায় থেকে একটা কোয়েশ্চেন আসে 1 মার্ক। আপনারা এটা মাস্ট পড়বেন, 1 মার্ক। আর এটা হচ্ছে যারা ম্যাথ কম পারেন কিংবা একটু ছেড়ে ছেড়ে পড়তে চান, যাদের কাছে ম্যাথ মনে করেন 10-11 পাইলেই অনেক বেশি,
তারা এই উৎপাদক বিশ্লেষণ টাচ করার দরকার নেই। এখানে আমি 6টা টাইপে কিছু ম্যাথ দিয়েছি, সেগুলো আপনারা যারা খুব বেশি এক্সট্রিম ভালো ম্যাথ পারেন, কোনো চ্যাপ্টার বাদ দিবেন না, তারা উৎপাদক বিশ্লেষণ করবেন। আর যারা ম্যাথ ভালো পারেন না বা ছাড়তে চান, তারা উৎপাদক বিশ্লেষণ একেবারে ধরবেনই না, ধরারই দরকার নেই। ইনকেস যদি আসে যে উৎপাদক আসবে, এগুলো আপনারা নর্মালি পারবেন বেসিক থেকে, আদারওয়াইজ এই কয়দিন উৎপাদক বিশ্লেষণ করে আপনারা কিছু করতে পারবেন না। এরপরও একান্ত যদি ইচ্ছা হয় আপনাদের, আমার সাজেশনের অংশটুকু আপনারা দেখে যেতে পারেন। এখানেই ইনশাল্লাহ আমি সাজেশনটা কিন্তু বিগত বিসিএস 2002 সংস্করণের 9-10 বই এবং বর্তমান সংস্করণ 9-10 বই, 3টা বইয়ের সমন্বয়ে, জিনিসের সমন্বয়ে করা হয়েছে সাজেশনটুকু। তো এখন আমি বীজগাণিতিক সূত্রাবলী ডিসকাস করব, পার্ট বাই পার্ট আলোচনা করি। বীজগাণিতিক সূত্রাবলী। বীজগাণিতিক সূত্রাবলী আপনারা জানেন এখানে মূলত হচ্ছে 2টা সেগমেন্ট। আমাদের নবম দশম শ্রেণীর বই যদি দেখি, তাহলে 2টা সেগমেন্ট আমরা পাই, একটা হচ্ছে স্কোয়ারের টার্মগুলো আর একটা হচ্ছে কিউবের টার্মগুলো। তো এই ক্ষেত্রে আপনাদের বেশ কিছু সূত্র আছে বইয়ে, এই সূত্রগুলো আপনাদের মুখস্থ করতে হবে। একটা সময় বিসিএস এর ডিরেক্টলি সূত্র দিত, যেমন এ বির ফর্মুলা বা 2 × a² + b² এর যে সূত্রগুলো, এই সূত্রগুলো আপনার সরাসরি কমন। এই সূত্রের বাইরে আপনাদের না আসলেও, সূত্র না আসলেও অঙ্কগুলো করতে গেলে আপনাদের সূত্রগুলো লাগবে। তো এখানে অনেকগুলো টাইপ দেওয়া আছে। আসলে যেহেতু আপনাদের সাজেশনমূলক ক্লাস 1 ঘন্টা বা 50 মিনিটের ক্লাসে আমি সব কিছু শেখাতে পারবো না, আপনারা একটু কাইন্ডলি সাজেশনটা ফলো করবেন। এখানে প্রথম কিছু টাইপ আছে যেগুলো একদম ইজি প্যাটার্ন, একদম ইজি প্যাটার্ন, তাই এগুলো আমি ডিসকাস করব না। আমি একটু জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো আসার মতো সেগুলো পড়াই। ধরেন শুরু থেকে যদি আমি দেখাই, বীজগাণিতিক সূত্রাবলীর এই ধরনের অঙ্কগুলো আপনারা করে অভ্যস্ত। x = √3 + √2 দিয়ে আপনার এটাও বের করতে বলে কখনো, কিংবা এটাও বের করতে বলে, অর্থাৎ স্কোয়ারের টার্ম থেকে আসলে এটা, কিউবের টার্ম থেকে এটা। তাহলে এই সংক্রান্ত সূত্রগুলো যদি আমরা করি, আমরা এই পার্টটা থেকে x এর মান বের করে দেওয়া আছে, 1/x এর মানটা বের করতে হবে। এখন আমি আপনাদের এই ম্যাথটা আপনাদের অনেকের সহজ মনে হবে, কিন্তু পরীক্ষায় যে পেজটা দিতে পারে সেই পেজটা আমি একটু পরে দেখাবো, আগে ম্যাথটা সিম্পলি করে নিই। তাহলে এই ধরনের অঙ্ক আপনাদের অনেকেই যেটা বলবে যে সেটা, যে এখানে যে মানটা থাকবে তার ঠিক অনুবন্ধী মানটা এখানে দিয়ে দিবেন, 1/x এর ভ্যালু। অনুবন্ধী কথাটার সাথে অনেকে হয়তো পরিচিত নাই, মাঝখানের চিহ্নটা চেঞ্জ করে দিবেন, এটা মাইনাস থাকলে এটা প্লাস, এটা প্লাস থাকলে এটা মাইনাস। এই কাজটা করে আমি বলতেছি, কিন্তু আপনারা যেভাবে পরে অভ্যস্ত, দেখেন কোথায় গিয়ে আটকে যেতে পারেন। এখন এটার যে a + b² - 2ab, এই সূত্র আমরা ফলো করব a² + b² এর। তখন এই x কাটা যাবে। এখন এই ভ্যালুটা আমাদের ইনপুট দিতে হবে। তা আমরা এখানে ইনপুট দিয়ে যোগ বিয়োগ করে স্কোয়ার দিতে পারি, কিংবা আলাদাভাবে বের করে নিতে পারি। যেহেতু আমাদের x + 1/x দরকার আছে, এই x হচ্ছে এইটুকু আর 1/x হচ্ছে এইটুকু, তখন এটা বাদ যাবে, অর্থাৎ এখান থেকে থাকবে হচ্ছে 2√3। এখন এটা তো 2√3 হইল, তাহলে এখানে 2√3 আমরা স্কোয়ার দিব -2, তাহলে 2√3² 2² হচ্ছে 4 × √3² হচ্ছে 3 -2, 12 - 2, অ্যান্সারটা হচ্ছে 10। তাহলে এই ম্যাথটা সৌরভী রায় বলছেন যে আমার গ্রুপে যে এক্সামগুলো দেওয়া হয় তার রেজাল্ট কিংবা সলিউশন কোথায় পাবো? ভাই, রেজাল্ট তো আপনি যখন এমসিকিউ ক্লিক করেন গ্লোবাল ফর্মে, আপনি তো পরীক্ষা দেওয়ার সাথে সাথে ভিউজ করে দেখলে আপনার কোনটা কারেক্ট হয়েছে, কোনটা ভুল, ভুলের কারেক্ট অ্যান্সারটা কোথায় আপনি পেয়ে যাচ্ছেন। আর সলিউশন যদি বলেন, ভাই সলিউশন এখানে তো আমি যেহেতু কোয়েশ্চেনগুলো করি, আপনাদের সলিউশনটা দিতে গেলে আবার আলাদাভাবে কাজ করতে হবে। দ্যাটস ওয়াই আমি সলিউশনটা দিচ্ছি না, জাস্ট পরীক্ষাটা যাচাই করতেছি। কেউ মনে হয় না যে ইনস্ট্যান্ট সলিউশনটা দেই। তো আপনারা শুধু পরীক্ষাটাই দিতে পারবেন, সলিউশনগুলো আপনারা যেখান থেকে পড়েছেন বা যে বই থেকে পড়ছেন সেখান থেকে একটু বের করে নিতে হবে, এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে এই ম্যাথটা তো বুঝছেন। এখন এটা বোঝার পরে ধরেন আপনার পরীক্ষায় প্রশ্ন আসলো, আমি একটা কোয়েশ্চেন দেই, ধরেন এটা √6 আর এটা হচ্ছে √4 দিলাম,
দিয়ে আপনাকে প্রশ্ন করলাম যে এক্স কিউব প্লাস 8/x³ ইকুয়াল টু কত। আপনাকে প্রশ্ন করা হলো এই জিনিসটা যে x ইকুয়াল টু √6 প্লাস √4, আর এটা চাওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনারা অঙ্কটা করতে পারবেন কিনা জাস্ট ইয়েস বা নোতে কমেন্ট করেন। শুধু ইয়েস বা নোতে কমেন্ট করেন যে এইভাবে যদি ম্যাথ আসে তাহলে আপনারা পারবেন কিনা। আমি কমেন্টের অপেক্ষা আছি, শুধু ইয়েস নোতে কমেন্ট করলে চলবে। আর যারা পরে এসেছেন একটু কাইন্ডলি দেখেন, আপনারা উপস্থিতি খুব কম। আপনারা জানেন আমাদের যারা আমরা ফ্রি ক্লাস নেই, আমাদের ক্লাসের পেমেন্ট বলেন বা উৎসাহ বলেন একটাই, যে যখন বেশি মানুষ লাইভ দেখে, ঠিক আছে, বেশি মানুষ যদি লাইভ দেখে তাহলে আমাদের ক্লাসের উৎসাহটা বাড়ে। সুতরাং যারা দেখতেছেন তারা একটু মেনশন করে দিন আপনাদের পরিচিতদের। শেয়ার করাটা অনেক হয়তো বা টাইমলাইন থেকে আপনারা আনইজি ফিল করেন, কিন্তু কমেন্টে মেনশন করাটা তো কোনো সমস্যা না। তা আপনারা কমেন্টে মেনশন করতে পারেন, উপস্থিতিটা বাড়লে আমাদের ক্লাসের উৎসাহ আসবে, বেশি পড়াতে মন চাইবে। আর যদি দেখে যে উপস্থিতি কম, তখন দেখা গেছে ক্লাসটা 30-40 মিনিটে জাস্ট মূল জিনিসটা বলে শেষ করে দেওয়া লাগবে। এটাই ফ্যাক্ট। তাই আপনারা একটু মেনশন করুন যাতে উপস্থিতিটা একটু বাড়ে। তাহলে এটা পারবেন কিনা আমি জাস্ট একটু কমেন্ট কিন্তু জানতে চাচ্ছি, যে ইয়েস বা নোতে, যে এই ধরনের ম্যাথটা পারবেন কিনা। এখন এখানে যদি আপনি দেখেন 1/x বের করেন, 1/x দিয়ে কি আপনার কোনো আলটিমেটলি লাভ হবে? আপনারা দেখেন এখানে x³ প্লাস এটা কিন্তু 2/x³। অতএব a³ প্লাস b³ এর সূত্রটা কি? a প্লাস b³ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখান থেকে আপনাদের x বাদ যাবে, ভালো কথা, x কাটা গেল, কিন্তু আপনার মানটা লাগবে কত? x প্লাস 2/x এর মান, x প্লাস 2/x এর মান। অর্থাৎ আপনার এখান থেকে কিন্তু 1/x বের করবেন না। সব অঙ্কে সাধারণত 1/x বের করা হয়, এখানে বের করতে হবে 2/x। খেয়াল করবেন, এখানে বের করতে হবে 2/x। তাহলে 2/x এর মানটা ঠিক সেম এই জিনিসটাই আসবে। এইখানের কাহিনী প্রশ্নকর্তা এমনভাবে এটা পলিসি সফটওয়্যারের মতো করে দিবে যেন আপনার এই মানটা যাই হয় তার পার্শ্ববর্তী যে মানটা প্রয়োজন হবে তার অপোজিট মানটা আসবে। এখন ক্যালকুলেট করে দেখাইলে আমি দেখাতে পারতাম, আপনারা একটু বাসায় হোমওয়ার্ক করে নিলে এটা পাবেন অলওয়েজ। বাট এখানে কোন পদটা ইউজ হবে এটা এখান থেকে দেখে নেবেন। এরপর আপনি এই যে x প্লাস 2/x এর মানটা কত? √6 প্লাস √4 প্লাস √6 মাইনাস √4, এটা বাদ, অর্থাৎ 2√6। তাহলে আমাদের আউটপুট আসতেছে 2√6। তাহলে এই 2√6 এখানে বসাবো, 2√6³ মাইনাস 3 ইন্টু 2 ইন্টু 2√6, যেহেতু এখানে 2√6 আসছে। এখন এই 2³ মানে হচ্ছে 8 ইন্টু √6³ কত? দেখেন √6³ কত? 3টা √6 গুণ √6 ইন্টু √6 ইন্টু √6, তাহলে এটা মিলে হয়ে যাবে 6। অতএব এটা হবে 6√6। তাহলে 8 ইন্টু এটা হচ্ছে 6√6 মাইনাস এটা কত? 3 দুগুণে 6, 6 দুগুণে 12√6। তাহলে এটা হচ্ছে 6 8 48√6 মাইনাস 12√6। তাহলে দেখা যাচ্ছে অ্যান্সারটা হচ্ছে 36√6। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আপনার ফাইনাল অ্যান্সার আসলো এরকম একটা টার্ম। তাহলে দেখেন এটা কিন্তু নর্মাল আপনাদের বইয়ে যে অঙ্কগুলো আছে বা বিসিএসে বা আদার্স চাকরি পরীক্ষায় যে অঙ্কগুলো আসে এটার অনেকটা রূপই, কিন্তু এইরকম একটা প্যাটার্ন ক্রিয়েট করে দিলে অনেকে পরীক্ষায় একটু ভ্যাবাসাকা খেয়ে যাবেন। কিন্তু জিনিসটা আসলে যে টার্ম আপনারা শিখছেন, যে পলিসি শিখছেন, সে একই পলিসিতে কিন্তু ম্যাথটা করা হয়েছে। তো ওভারঅল এইটুকু বুঝছেন কিনা আমাকে একটু ফিডব্যাক দিন তো, যে ম্যাথটা বুঝছেন কিনা।
ঠিক আছে, তাহলে এটা তো গেল একটা প্যাটার্ন। এখন এই ধরনের ম্যাথটাই যদি নর্মালি অন্য কিছু আসে, সেগুলো তো আপনারা সরাসরি সূত্র ইউজ করে আপনাদের করার কিছু নাই। আপনারা এগুলো করতে করতে মোটামুটি ছোটখাটো একটা পিএইচডি ডিগ্রি অর্জন করছেন। সেই 7-8 থেকে শুরু, ধরেন এটা সমান এটা দেওয়া আছে, আপনার চাইছে a কিউব প্লাস 1/a কিউবের মান কত। এই ধরনের কোনো কোয়েশ্চেন হলে আপনারা একেবারে স্মুথলি অঙ্কগুলো করতে পারেন। মান দেওয়া আছে, খালি সূত্রটা বসে অঙ্কটা করতে হয়। তো এটা a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তাহলে যে ফর্মুলা আছে বসাইলে √3 কিউব, এটা কাটা, -3 ইন্টু √3, এটা 3√3 মাইনাস 3√3 ইকুয়াল টু 0 আসে। তো এই ধরনের জিনিস আসলে পড়ায় আজকে সময় নষ্ট করতে চাই না। আপনাদের রিভিশন প্রোগ্রামে ধারাবাহিকভাবে ক্লাসের মধ্যে টপিকটা আসছে, তাই আমি এটা তো পড়তে হবে। আগামী টপিক কিন্তু জ্যামিতি, সেটা কিন্তু মোটামুটি একটু আলোচনার ব্যাপার আছে এবং আপনাদের অনেকেরই একটু সমস্যা আছে। তো ওই ক্লাসে অবশ্যই আপনারা উপস্থিত থাকবেন, যারা পরে ক্লাসটা দেখবেন কিংবা এখন দেখতেছেন। আজকের টপিকটা ইজি, এই জন্য আমি তেমন লেন্দি করব না, জাস্ট হিন্টস দিয়ে মোটামুটি দ্রুত শেষ করে ফেলবো। এরপরে আপনাদের আরেকটা প্যাটার্ন, এটা বর্তমান বইয়ে তেমন অঙ্ক নাই, কিন্তু আগের বইয়ে 2002 সংস্করণের বই এরকম অনেকগুলো ম্যাথ ছিল, এখন একটু কম। এটা হচ্ছে আপনাদের আজকে যে শিট দিয়েছি সাজেশনের টাইপ 7। টাইপ 7-এর এই ধরনটা x প্লাস 1/x ইকুয়াল টু দেয়া আছে 2। আপনার যদি এরকম ভাবে অঙ্ক আসে যে x/x² প্লাস x মাইনাস 1, এটা একটা ম্যাথ, কিংবা x প্লাস 1/x ইকুয়াল টু 5, আপনার চা হলো x/x² প্লাস x প্লাস 1। আমি দুইটা ম্যাথ লিখলাম প্যারালালি, লিখলাম। এখন দুইটা ম্যাথ দেখতে মনে হচ্ছে একই রকম, দেখেন একই রকম, এটার মান দেওয়া আছে এবং এটার মান চাইছে, কিন্তু দুইটা অঙ্কের পলিসি কিন্তু ভিন্ন হবে, ভিন্ন হয়ে যাবে। দেখতে একই রকম কিন্তু পলিসি ভিন্ন হবে। আমি দুইটা ম্যাথ করি, আগে নিচেরটা করব। ধরেন এটা যদি আমি লসাগু করি x, তাহলে x² প্লাস 1 ইকুয়াল টু দাঁড়াবে 5, অর্থাৎ x² প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 5x। তাহলে এই মানটা আমি সরাসরি এখানে বসাতে পারি। দেখেন এটাকে যদি সাজাই, তাহলে x² প্লাস 1 প্লাস x লেখা যায় না? তখন এই যে এইটুকু আপনি সাজাইলেন, আলাদা করলেন, এইটুকুর মান কত? 5x। তাহলে x/5x প্লাস x, তার মানে x/6x, x কাটা, অ্যান্সারটা 1/6 চলে আসবে। এটা হচ্ছে এই পলিসিতে করবেন। এখন এটার বেলায় দেখেন কাহিনীটা কি দাঁড়াবে। আপনি যদি একই পদ্ধতিতে এটাকে লসাগু করেন, x লসাগু x² প্লাস 1 ইকুয়াল টু 2। এখন আপনি x² প্লাস 1 ইকুয়াল টু পাচ্ছেন 2x আর গুণ করলে। তাহলে আগে যেমন x² প্লাস 1 এর মানটা এখানে বসাইতে পারছেন, কারণ 1 এর আগে প্লাস ছিল, কিন্তু এবার দেখেন 1 এর আগে মাইনাস আছে। যখন 1 এর আগে প্লাস থাকবে তখন আপনি ডিরেক্টলি মান দিয়ে বসাই দিতে পারবেন এরকম ভাবে, কিন্তু 1 এর আগে যখন মাইনাস থাকবে তখন আপনি অঙ্কটা এভাবে করতে পারবেন না নিচের পদ্ধতিতে। সুতরাং আপনার অঙ্কের পলিসি কি হবে ডিপেন্ড করবে একই পদ্ধতিতে থাকলেও 1 এর আগে কি চিহ্ন আছে তার উপরে। এটার আগে প্লাস থাকলে একরকম, মাইনাস থাকলে আরেক রকম। তাহলে স্যার এরকম ভাবে কি করব? এখানে তো আমার মাইনাস নাই, তাহলে আপনার একটা মাইনাস ফরম্যাট ক্রিয়েট করে নিতে হবে। আপনি এখান থেকে এক্স এর মানটা কি করবেন? বের করে নেবেন। এবার আমি এই ধরেন এখানে একটা দাগ দেই, দাগ দিয়ে ওইটুকু করব। তাহলে x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, সব সাইড করলাম। এবার এটা বলছে a² মাইনাস 2ab প্লাস b², মানে কি লেখা যাবে? a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে আপনার x এর মান আসবে 1। এইটুকু সলভ করলে পুরোপুরি আপনার x এর মান আসবে কত? 1। এই 1 নিয়ে এবার এখানে বসাইবেন, অর্থাৎ 1/1² প্লাস 1 মাইনাস 1, তাহলে 1/1, অ্যান্সারটা 1 আসবে। তাহলে এই হচ্ছে আমি দুইটা ম্যাথ দেখাইলাম একই পদ্ধতির, কিন্তু আপনারা গদবাদা একটা জেনারেল স্ট্র্যাটেজি থেকে পরীক্ষায় আটকে যেতে পারেন। সুতরাং কি মেথড আপনি ফলো করবেন আগে থেকে বাসায় শিখে গেলে পরীক্ষার টাইমটা কিলো হবে না। ম্যাথ কিন্তু চলে আসতে পারে, যেহেতু এগুলো পুরাতন বইয়ে অ্যাভেলেবল ছিল, প্রেজেন্ট বইও আছে। তো এই দুইটা জিনিস সিনারিওটা বুঝছেন কিনা আমাকে একটু ফিডব্যাক দেন তো কাইন্ডলি, যে এইটুকু বুঝছেন কিনা। আমি তো টোটাল দুইটা ম্যাথ করালাম, যে এটা একটা আর এটা একটা, টাইপ 7 আপনাদের।
শেয়ার করুন, মেনশন করুন, কথাগুলো বলতে হয়। এবং 30+ মেম্বার ইনভাইটেশনের কথা বলেছি, তো কারা কারা করেছেন জানি না। যদি করে থাকেন তাহলে আপনারা এই কোর্সের কাজটুকু কমপ্লিট করেছেন। তো কিন্তু আপনাদের ফিডব্যাক দেখে মনে হলো যে আপনারা সাজেশন প্রোগ্রামটা ভালো লাগতেছে না, যারা অনেকে আসতেছে না। আর আপনাদের যাদের এসেছেন তাদের তো অবশ্যই ভালো লাগতেছে, এটা তো কোনো কথাই নেই। তো এরপরে আসেন আমরা আপনাদের এখন দেখাবো আরেকটা টাইপ। তো এই স্কোয়ার কিউব মোটামুটি শেষ, এখানে আটকানোর কিছু নাই। জাস্ট আমি যেখানে সাজেশনে যা যা দিয়েছি অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন দেখেন টাইপ 6-এর অঙ্ক। টাইপ 6 এই ধরনের ম্যাথগুলো জাস্ট লাইক a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 দেওয়া, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 29 দেওয়া, আপনার এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু হোয়াট। এই প্যাটার্নের কোয়েশ্চেন আমি আরেকটা কোয়েশ্চেন লিখি, এটা হচ্ছে 1, আর আরেকটা কোয়েশ্চেন লিখি সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু মনে করেন 9, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু দেওয়া আছে 26, আপনার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হোয়াট। তাহলে আমি দুইটা কোয়েশ্চেন লিখছি, দুইটা দিয়ে টোটাল টার্মটা বোঝানো পসিবল, বোঝাচ্ছি। এই যে ম্যাথগুলো মনে করেন যে এটা একটা টার্ম দেওয়া মান, এটা একটা টার্ম দেওয়া, এটা চাইছে, তাহলে এখানে কিন্তু তিনটা টার্ম আছে। এই একটা এ প্লাস বি প্লাস সি, আর একটা এ বি প্লাস বিসি প্লাস সি এ, আর একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আপনার পরীক্ষায় যে কোনো দুইটার মান দিয়ে তৃতীয়টার মান চাইবে। কি বলছে? যে কোনো দুইটার মান দিয়ে তৃতীয়টার মান চাইবে। যেমন এখানে এটা আর এটা দিয়ে চাইছে এটা, কিন্তু পরেরটা দেখেন এটা দেওয়া আছে, এটা চাইছে। আবার এমনও হতে পারে যে এই দুইটা দিয়ে এটা চাইতে পারে, যে এই দুইটার মান দিয়ে এটা চাইতে পারে, মান চেঞ্জ হতে পারে। তো সবগুলো অঙ্ক কিন্তু মূলত একটা সূত্র থেকে উৎপত্তি, যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, যেটা মাদার ফর্মুলা, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এখান থেকে মূলত সূত্রটা তৈরি হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2 কমন নিলে ab প্লাস বিসি প্লাস ca। তাহলে আপনারা এই সূত্রটা মুখস্থ করবেন, অর্থাৎ আমি এখন এই লাইনটা শুধু রাখবো, উপরের লাইনটা মুছে ফেলবো। উপরের লাইনটা থেকে নিচের লাইনটা আসছে 2 কমন নিয়ে। তা আপনারা এই একটা সূত্র মুখস্থ করবেন এটা। এরপরে আপনাদের যেটা পরীক্ষায় চাইবে সেটাকে বামে নিয়ে যাবেন। ধরেন আপনি 1 নম্বর অঙ্কটা করতে চাচ্ছেন, প্রথম অঙ্কটা, তাহলে প্রথম অঙ্কে চাইছে কি এ বি প্লাস বিসি প্লাস সি এর টার্মটা, মানে এই জিনিসটা চাইছে পরীক্ষায়, যে এটা। তখন আপনি যেটা চাইবে প্রথমে সূত্রটা লিখবেন। এরপরে অনেকে আছে যে বইয়ে বলবে যে 3টা সূত্র মুখস্থ করতে, যে এটা বামে নিয়ে একটা, এটা বামে নিয়ে একটা, এটা বামে নিয়ে একটা। নো নিড, আপনি একটা ফর্মুলা মুখস্থ করবেন। তাহলে এইটুকুকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিতে চাই, তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু কি দাঁড়াবে, যে এই জায়গাটা থেকে এই জিনিসটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এটা এই পাশে চলে আসবে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমি কিন্তু করতেছি প্রথম অঙ্কটা। তাহলে এবার দেখেন আপনার এ প্লাস বি প্লাস সি এর মান কত? 9। তাহলে 9 স্কোয়ার মাইনাস এইটুকুর মান কত? 29। ভ্যালু দেওয়া আছে, তাহলে আসলো 81 মাইনাস হচ্ছে 29। তাহলে 81 থেকে 29 বাদ দিলে কত আসে? বিয়োগ করলে 52 হয়। তার মানে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি হচ্ছে 52। তাহলে অতএব এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত আসবে? 52 ভাগ 2 অর্থাৎ 26। তাহলে এটা হচ্ছে আমি একটা অঙ্ক দিয়েই টার্মটা বুঝাইছি, যে আপনাকে যেটাই বলুক না কেন আপনি সূত্র এটা লিখবেন। এই সূত্রটা মুখস্থ করে আপনার যেটার মান বের করতে বলবে সেটাকে এক পাশে রেখে বাকিগুলো আরেক পাশে নিয়ে যাবেন। যেটার মান বের করতে বলবে সেটাকে এক পাশে রেখে বাকিগুলো আরেক পাশে নিয়ে যাবেন। এরপরে প্রশ্নে প্রদত্ত মান বসাবেন। অবশ্যই অবশ্যই গ্যারান্টি থাকেন যে 3টা টার্ম তো আপনার 2টার মান প্রশ্নে দেওয়া থাকবে, তৃতীয়টার মান বের করতে বলবে। এই হচ্ছে কাহিনী। তাহলে আপনারা এটা বুঝছেন কিনা একটু বলেন তো, কথাগুলো বুঝতে পারছেন কিনা?
আচ্ছা, এবার দেখেন আপনাদের যে শীটটা দিয়েছি সাজেশনের টাইপ 16, টাইপ 16 এর আমি প্রথম ম্যাথটাই লিখি। এটা কিন্তু একটা জটিল কনসেপ্ট, অনেকের মাথার উপর দিয়ে যায়, মানে জিনিসটা সহজ কিন্তু অনেকে বুঝতে চান না, অনেকের মাথার উপর দিয়ে যায়। তো আমি একটু দেখি, চ্যালেঞ্জটা নিচ্ছি পড়ানোর, যদিও জানি আপনারা বারবার বলবেন বুঝি নেই, আগে থেকে আমি জানি, কারণ কিছু অঙ্ক আছে যতই বলি যতই বোঝাই আপনারা রিপিট করতে থাকেন যে একটু রিপিট প্লিজ, অ্যাগেন প্লিজ। দ্যাটস ওয়াই আমি আগে থেকে বলি ভাইয়া আপনারা ফার্স্টে একটু সতর্কতার সহিত অঙ্কটা করেন। এই জিনিসটা দেওয়া আছে, বলছে এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই জিনিসটা দেওয়া আছে, বলছে এর সাথে কত যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা আমি কি মনে করেন যে আপনাকে প্রশ্নগুলো 5, যে 5-এর সাথে কত যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যাগুলো ধরেন 1 জানি, 4 জানি, 9 জানি। এখন 5-এর সাথে ন্যূনতম আপনি কি করতে পারেন, 4 যোগ করে 9 বানাইতে পারেন, যেটা 3 স্কোয়ার পূর্ণবর্গ সংখ্যা আমি লিখতে পারি। কিংবা 5-এর সাথে আমি যদি যোগ করি -1, 5-এর সাথে যোগ যদি করি -1, তার মানে আসতেছে কত 4, এটাকে লেখা যায় 2 স্কোয়ার, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হয়, অর্থাৎ বর্গতে কনভার্ট করতে পারতেছেন। তাহলে সংখ্যা থাকলে না আমি বুঝবো যে কার সাথে কত যোগ করলে হয়ে যাবে। যেমন আপনাকে যদি বলে 11, আপনি বুঝছেন যে এটার সাথে 5 যোগ করে দিলে 16 হয়ে যাবে। এখন আপনার প্রশ্নটা কিন্তু সংখ্যা দিয়ে না, এক্স ওয়াই দিয়ে, অতএব এটাকে আপনি পূর্ণবর্গ সংখ্যায় কনভার্ট করবেন। এখন পূর্ণবর্গ সংখ্যার একটা ব্যাপার দেখেন, আপনার যখন একটা 2 পদী স্কোয়ার থাকে তখন এটাকে ভাঙলে কিন্তু আমাদের পদ তৈরি হয় মাত্র 3টা, কিন্তু যখন আপনার পদ থাকে 3টা, 3 পদটিকে স্কোয়ার করলে একটু আগে সূত্র লিখছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই হচ্ছে 3টাকে স্কোয়ার করলে আপনার এরকম 5টা পদ তৈরি হবে। তাহলে আপনি যে কোনো কিছু এর সাথে অ্যাড করবেন, আপনার তো দেখতে হবে যে পদ কয়টা আছে, আপনি কি বানাতে পারবেন। যদি পদ 3টা বা 2টা থাকতো বা 4টা থাকতো, 4টা পদ থাকলে আপনি কোনো কিছু একটা মাইনাস করে দিলে 3টা পদ হয়ে যেত, 3টা পদকে আপনি স্কোয়ার বানিয়ে দিতে পারতেন এভাবে। কিন্তু আপনার পদ আছে এখানে 5টা, অতএব এটাকে অবশ্যই কোনো কিছু যোগ করে, যেহেতু বলছে কত যোগ করলে, 5টা পদের সাথে আপনি কোনো কিছু একটা অ্যাড করে দিবেন। 5টা পদের সাথে আপনি কিছু একটা অ্যাড করবেন, তাহলে আপনার পদ হবে কয়টা, 6টা। তাহলে 6 পদের সূত্র কি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে আপনার এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা পূর্ণবর্গতে কনভার্ট হবে। সুতরাং আমরা টার্গেটটা বুঝলাম। তাহলে এই সূত্রের টার্ম কি, আপনি যদি এভাবে লিখতে চান তাহলে 6টা পদ এভাবে লিখতে হবে না। তাহলে এই সিস্টেমে দেখেন তো আপনার এখানে সাজানো আছে কিনা, আপনি একটু সিরিয়াল করেন, একটু সাজান। প্রথমে আমি কোনো কাজ করব না, শুধুমাত্র সাজাবো। ধরেন স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে 4 স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8y। আমি এই জিনিসটাকে সাজাইলাম, দেখেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হইল। এই সিস্টেমে যদি হইতো তাহলে পরেরগুলো কি প্লাস 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 হতে হবে, কিন্তু এখানে কি আছে, 2টা মাইনাস আছে। মূল সূত্রে কিন্তু সব যদি প্লাস থাকে কখনোই কিন্তু নেগেটিভ আসবে না। তাহলে সবগুলো কি আছে, সূত্রে কিন্তু সবগুলো প্লাস আছে, কিন্তু আপনার প্রদত্ত প্রশ্নে এখানে 2টা পদে মাইনাস আছে। তাহলে নিশ্চয়ই এখানে কোনো কিছুর মান নেগেটিভ আছে, কারণ এখানে কোনো কিছুর মান নেগেটিভ ছাড়া এই জিনিসগুলো মাইনাস হওয়া সম্ভব না। কারণ আপনি মনে করেন এখানে a এর মান নেগেটিভ, a এর মান নেগেটিভ হলে a স্কোয়ার পজিটিভ হইলেও এই a নেগেটিভ এটাকে মাইনাস করে দিবে, এই a নেগেটিভ এটাকে মাইনাস করে দিবে। তার মানে একটার মান যদি নেগেটিভ হয় এখানে কিন্তু 2টা মাইনাস করে দিবে। ধরেন আপনার বি নেগেটিভ, তাহলে বি নেগেটিভ হলে আপনাকে কিন্তু এই যে এটা মাইনাস করে দিবে, কারণ বি নেগেটিভ মানে এটা মাইনাস হয়ে যাবে, বি এখানে আছে এখানে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ একটা মান নেগেটিভ হলে 2 জায়গায় মাইনাস হয়ে যাবে, সে যেখানে যেখানে আছে মাইনাস হয়ে যাবে, কিন্তু 2টা মাইনাস হলে কিন্তু আবার হবে না। তাহলে সুতরাং এখানে যে 3টা পদ আছে, এক্স স্কোয়ার মানে এক্স তো একটা, ওয়াই আর একটা, 4 আর একটা, এই 3টা মানের মধ্যে যে কোনো একটা আপনার মাইনাস আছে, কিন্তু কোনটা যে মাইনাস আমি জানি না। তাহলে আপাতত একটু সিনারিওটা ক্রিয়েট করে দেখেন, যেহেতু জানি না আপনি নর্মালি রাখেন, ধরেন এইটুকু আমি কিচ্ছু করবো না, আমার সূত্রে তো মাঝখানে এখানে প্লাস থাকতে হবে না, 2ab হতে হবে না। তাহলে 2 এখানে, তাহলে 2 যদি কমন নিয়ে নেই তাহলে আমার কিন্তু একটা দাঁড়াবে 4 আর একটা দাঁড়াবে কত, x।
2 যদি কমন নিয়ে নেই একটা দাঁড়াবে x আর একটা দাঁড়াবে কত 4। এখন এই x বা 4 যে কোনো একটা মাইনাস আছে, দ্যাটস ওয়াই আপনার এটা মাইনাস হয়েছে, কিন্তু কোনটা যে মাইনাস আমি জানি না এখনো। বুঝে রাখেন, আমি কিন্তু জানি না যে কোনটা মাইনাস, এটা মাইনাস নাকি এটা মাইনাস, কিন্তু যে কোনো একটা মাইনাস, আদারওয়াইজ এটা মাইনাস হবে না। তো জানি না, আপাতত আমি ফাঁকা রাখছি যে কি বসাবো। চলেন এটাও আসি, এখানেও তো প্লাস হবে, তাহলে 2 ইন্টু একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে 4। এখানে কিন্তু জানি না যে কে মাইনাস, কিন্তু যে কোনো একটা মাইনাস এটা শিওর, কারণ এটাকে মাইনাস করছে। তাহলে এবার দেখেন তো, এখানেও আমি জানি না, কিন্তু যে কোনো একটা মাইনাস আছে যেটা মাইনাস করছে। এখানেও জানি না, যে কোনো একটা মাইনাস আছে। তাহলে দুই জায়গায় মাইনাস বানিয়ে দিছে, কমন কোনটা আছে 4। কারণ এখানে যদি শুধু এক্স মাইনাস হয়, এক্স মাইনাস হলে এটা মাইনাস হবে, ওয়াই যদি প্লাস হয় তাহলে এটা তো পজিটিভ হইতে হবে, এটা তো নেগেটিভ হওয়া সম্ভব না। তাহলে যেহেতু দুইটাই মাইনাস হয়েছে, অতএব এখান থেকে বুঝতে হবে যে কোনটা কমন আছে। সুতরাং 4 এর কারণে দুইটা মাইনাস হয়েছে, তাহলে আমরা এই মাইনাসটা এভাবে লিখবো 4, এটা -4। তখন আপনারা দেখেন এটা -8x, এটা -8y, তাহলে এটা এভাবে লিখতে পারেন a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস এই যে -4 স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার পেয়ে গেলেন, আপনি a b c মান পেয়ে গেলেন। a এর মান হচ্ছে x, b এর মান y, c এর মান হচ্ছে -4। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ac, 2 এই যে ac প্লাস 2bc, 2bc। তাহলে বাকি রয়েছে কি, আপনি এটা পাইছেন, এটা পাইছেন, এটা পাইছেন, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, আপনি 2ac পাইছেন, এই যে a আর c, তাহলে 2ac এটা পাইছেন, আর একটা পাইছেন 2bc অর্থাৎ 2bc এটা পাইছেন। তাহলে আপনার বাকি রয়েছে কি, আপনার বাকি রয়েছে 2ab। তাহলে এই যে 2ab বাকি রয়েছে, তাহলে আপনার 2ab কত দেখেন তো, a কত b কত, a হচ্ছে x, b হচ্ছে y। এটাকে লিখতে পারবেন যে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, যা একটা পূর্ণবর্গ সংখ্যা হলো। তাহলে আপনার কি যোগ করতে হয়েছে দেখেন তো, এটা 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 তো প্রশ্নে আছে, তাহলে আপনার অতিরিক্ত আসছে হচ্ছে এই 2xy, অতএব অ্যান্সারটা হচ্ছে 2xy। এটা যোগ করলেই আপনার সংখ্যাটা পূর্ণবর্গ হবে। এত সময় নিয়ে অঙ্কটা পড়ালাম এই জন্য যে আপনারা বাকিগুলো নিজেরাই পারেন, এগুলো পড়ানো যা আপনারা সিম্পলি পারেন। এই জিনিসটা একমাত্র আপনাদের অনেকেরই সমস্যা। কিছুদিন আগে আমাকে ইনবক্সে একজন প্রবলেমটা দেখাইছে, গ্রুপে পোস্ট দেখেছি যে টার্মটা বুঝেই না যে কেন। তো এটা এখন বুঝাই দিলাম আপনাদের, এর সে স্লোলি আমার পক্ষে বোঝানো পসিবল ছিল না। দেখেন প্রায় 10 মিনিট সময় নিয়ে আমি এটা পড়াইছি। একান্তই যদি কারোর একটু বুঝতে সমস্যা হয়ে থাকে, এটা রিপিট করা পসিবল না, কারণ পুরো জিনিসটা রিপিট করা পসিবল না আপনার। কিন্তু তাহলে আপনি কি করবেন, না বুঝলে একটু কষ্ট করে আমার ভিডিওটা আবার দেখে শুরুটা দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন, মানে এই অংশটুকু। তাহলে বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন তো, দেখি যে কারা কারা বুঝছেন। ভাই এই ধরনের ম্যাথগুলো সত্যিকার অর্থে বলি, কিছু কিছু ম্যাথ আছে ফ্রি ক্লাসে ধরাটাই ডেঞ্জারাস পয়েন্ট। পেইড কোর্সে তো না হয় আমি 10 বার 5 বার বলে বুঝাবো, ফ্রি ক্লাসের টাইমগুলো থাকে খুব লিমিটেড, কারণ বেশিক্ষণ আপনারা থাকতে চান না। তো সেখানে এই ধরনের ম্যাথটা বোঝানো একটু চ্যালেঞ্জিং, টাফ ব্যাপার একবারে। তবু আমি চেষ্টা করছি, যদি না বুঝে থাকেন এরপরেও কেউ একটু কাইন্ডলি ভিডিওটা যখন ক্লাস শেষ হবে আবার এই অংশটুকু টেনে দেখে নেবেন, তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারবেন। কারণ জিনিসটা যদি বুঝে যান তাহলে এই প্যাটার্নের কোশ্চেনগুলো একদম আপনার কাছে ইজি মনে হয়ে যাবে। তাহলে এইটুকু ছিল বীজগণিতিক সূত্র বলি। আমি কিন্তু বলি যা পড়াইছি, আমি ক্লাস অঙ্ক করাইছি 3টা বা 4টা, তার মানে এই না যে এই 3-4টা অঙ্কগুলো আপনার পরীক্ষা শেষ। আপনারা অবশ্যই আমার সাজেশনটা পড়বেন যেটা দিয়েছি, সেখানের বাকি অঙ্কগুলো ইজি বিদায় আমি ধরি নাই, যে জিনিসগুলো একটু কঠিন বা প্যাচের ব্যাপার আছে আমি শুধু সেইটুকু পড়াইছি। তাহলে এইগুলো বীজগণিতিক সূত্র বলি। এবার আমাদের আজকের টপিকে সেকেন্ড টপিক আছে কি, উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ নিয়ে সাগর ইসলাম জয় বলছে কখন ক্লাস হয়, কোন কোন ভাই আপনি আমার গ্রুপের অ্যানাউন্সমেন্ট একটু কাইন্ডলি দেখবেন, ফলো করলে তাহলে বুঝে যাবেন। জব ম্যাথ প্রিপারেশন হইতে আশা বলছে, আর অ্যানাউন্সমেন্টটা একটু খেয়াল করবেন। আর
এবার আসি উৎপাদকের বিশ্লেষণ। শুরুতে আমি বলছি এটা মডার্ন বিসিএস যেটাকে বলা হয় 35 থেকে শুরু করে একটা কোয়েশ্চেন আসে নাই। তার মানে কোয়েশ্চেন আসে নাই বিধায় আমি গ্যারান্টি দিতে পারবো না যে আসে নাই। কিন্তু কেন আসে নাই জানেন? আপনাদের তো প্রিলিতে 5টা অংশ আছে, 3 5 15। তো এই উৎপাদকের বিশ্লেষণ যে অংশের সাথে জড়িত আছে, যে অংশ সেখানে কিন্তু বীজগণিতিক সূত্রাবলী আছে, অসমতা আছে এবং আপনার সরল এবং দ্বিপদী সমীকরণ আছে, যেখান থেকে 3টা কোয়েশ্চেন হয়ে যায়। সরল এবং দ্বিপদী সমীকরণ থেকে একটা, অসমতা থেকে একটা, বীজগণিতিক সূত্রাবলী থেকে একটা। এই জন্য উৎপাদকে ধরার আর কোনো স্কোপই পায় না, কারণ এই অংশটা থেকে 3 মার্ক আসে। দ্যাটস এ উৎপাদকটা বরাবরের মতো এবারও আনকমন। কিন্তু পৃথিবীর কেউ তো গ্যারান্টি দেবে কোনো কিছু বলতে পারে না যে আসবে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি 99% না আসার সম্ভাবনা, ঠিক আছে? কিন্তু ইনকেস চলে আসতে পারে। তাই আমি বলি যে যারা ম্যাথ একটু কম পারেন, আগেও একটু বলছি কিন্তু তখন হয়তো অনেকে ছিলেন না, যারা ম্যাথ একটু কম পারেন বা মাঝারি পারেন তারা উৎপাদক না করার চেষ্টা করবেন, ধরার দরকার নাই। বাট যারা খুব ভালো পারেন, যে ম্যাথে 15 থেকে 15 উঠাতে চান, তারা অবশ্যই উৎপাদকটা করবেন। সেক্ষেত্রে আমার সাজেশনটুকু ফলো করতে পারেন। আমি এখান থেকে উৎপাদক থেকে আসলে কোনো অঙ্ক দেখাবো না আজকে। কারণটা কি? কারণ উৎপাদক অনেকগুলো টার্ম আছে, আপনার ভাগশেষ উপপাদ্য আছে, মিডল ফ্যাক্টরের টার্ম আছে, জেনারেলের সূত্র আছে, স্কোয়ারের ফর্মুলা আছে, কিউবের ফর্মুলা আছে। আমি কোনটা ছেড়ে কোনটা দেখাবো? জাস্ট এই সাজেশন ক্লাসের উদ্দেশ্যটা কি? আপনাকে একটু প্রিপেয়ার করা, যে কোন জিনিসগুলো আপনি বেশি এমফাসাইজ করবেন। তো আপনার এখানে উৎপাদকে এমফাসাইজ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তাসমিয়া তাবাসসুম রাইসা বলছেন যে আগে এই ম্যাথটা আমি বুঝতাম না, বাট আজকে বুঝলাম। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা বুঝলে আমার পরিশ্রমটা সার্থক। তো আজকের ক্লাসটা একটু সংক্ষিপ্ত নিলাম, যেহেতু টপিকটা ছোট এবং ইজি, সবচেয়ে বড় কথা ইজি। তো আপনাদের সাথে আবার মনে হয় আগামী রবিবারে ক্লাস আছে রিভিশন কোর্সের 4র্থ ক্লাস নিয়ে। সেই ক্লাসটা আমি একটু রবিবারে নিতে পারবো না, এই ক্লাসটা আমি শনিবারে নিব। আগে বলে যে পোস্ট দিব, আমি শনিবারে নিব। রবিবার আমার একটা ব্যস্ততা আছে, একটু প্রোগ্রাম পড়ে গেছে, ওই টাইমে আমি পোস্ট করে দেবো জ্যামিতির উপর এই ক্লাসটা। ওইটা আগামী শনিবারে হবে। আর আরেকটা কথা হচ্ছে, আপনাদের অনেকে এখন সামনে প্রিলি, বাই জীবনে অনেক টাকা আপনাদের এমনিতে খরচ হয়ে যায়। আমার একটা প্রোগ্রাম আছে 350 টাকার রিভিশন প্রোগ্রামের মতোই সাজেশন কোর্স, 35টা ক্লাস, একদম সাজেশন আকারে 35টা ক্লাসে আমি পুরো ম্যাথ প্রিলি সিলেবাসটা কভার করে দিচ্ছি। একটার 23-24টা ক্লাস হয়ে গেছে, বাকি 10-12টা বাকি আছে। আপনারা রেকর্ড দেখতে হবে, কিন্তু এইটুকু আপনারা ভরসা রাখেন, যদি রেকর্ডও দেখেন, আপনাদের এই কোর্সটা করলে ম্যাথে 12 বা 13 অন্য কোথাও পড়েছেন তারাও চাইলে আমার কোর্সটা নিতে পারেন, বা যারা নিজে নিজে প্রিপারেশন নিচ্ছেন বা কোথাও পড়তেছেন না, তারা এই 350 টাকা একটা ইনভেস্টমেন্ট হিসাবে ধরে আপনারা এই কোর্সটা করতে পারেন। যদি আগ্রহী থাকেন তাহলে অবশ্যই মেসেঞ্জারে নক দিবেন, কিংবা আমার 01728983564। আর আরেকটা কথা, আপনারা ম্যাথ অনেকে প্রিপারেশন নিলেও মানসিক দক্ষতা অনেকে একেবারে চর্চাই করেন না। ঠিক মানসিক দক্ষতার আমার 35টা ক্লাসের একটা কোর্স আছে, সেম 350 টাকা। তো আপনারা যদি কেউ ম্যাথ কিংবা মেন্টাল এবিলিটি আলাদা কিংবা দুইটারই কোর্সে ইন্টারেস্টেড থাকেন, এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনারা বেনিফিটেড হবেন, ঠিক আছে? আর ওইখানে কিন্তু এক্সামও আছে, সেখানে কিন্তু আপনারা এক্সামও দিতে পারেন। যেমন মেন্টাল এবিলিটি কোর্স 15টা এক্সাম দিয়ে আপনি নিজেকে জাজ করতে পারবেন। তো এই হচ্ছে ফ্যাক্ট। তো যারা ইন্টারেস্টেড অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আজকে আর ক্লাসটা লেন্দি করছি না, বেশি বেশি একটু শেয়ার করে দেবেন ক্লাসের পরেও। আগামী শনিবার ইনশাল্লাহ আপনাদের সাথে জ্যামিতির ক্লাস নিয়ে দেখা হবে। জ্যামিতির উপর কিন্তু 2টা ক্লাস, রিভিশন প্রোগ্রামের 2টা ক্লাস ইনশাল্লাহ জ্যামিতি নিয়ে শনিবারে দেখা হবে। শিডিউলে রবিবারে আপনাদের পোস্ট আকারে দিয়ে দিব, শনিবারে ইনশাল্লাহ রাত 8টায় দেখা হবে। বেশি বেশি উপস্থিত থাকবেন জ্যামিতিতে, কারণ আপনাদের জ্যামিতি হচ্ছে জাতীয় সমস্যা অনেকের, যদিও ইটস ভেরি ইন্টারেস্টিং পার্ট। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, শুভরাত্রি।